খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অপসারণে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে কথা বলতে খুলনা প্রেস ক্লাবের সামনে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ছাত্রদের সাথে বৈঠকে প্রেস সচিব জানান ২৪ ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারের পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তিনি। খুলনা থেকে মাকসুদুর রহমানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। শনিবার বিকেল ৩টার দিকে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে কমিশনারের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এতে খানজাহান আলী সড়ক সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্র জনতার উপর হামলাকারী পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন পুলিশ কমিশনার। এই আন্দোলনটি আসলে কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, কোনো সামাজিক সংগঠনের আন্দোলন নয়। খুলনার আপামর ছাত্র জনতার জননিরাপত্তা দাবিতে আসলে আন্দোলনটি সংগঠিত হয়েছে। যে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে সেই প্রশাসন কিভাবে বহাল থাকে শপথে। পরে শনিবার রাতে খুলনা প্রেস ক্লাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে ছাত্র নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রেস সচিব বলেন ২৪ ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারের পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তিনি। বৈঠক শেষে ছাত্র নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন তারা প্রেস সচিবকে অবরুদ্ধ করেননি, দাবি জানাতে এসেছেন। তারা বলেন ২৪ ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারকে অপসারণ না করা হলে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর ও ৮টি থানা ঘেরাও কর্মসূচি সহ খুলনা অচল কর্মসূচি দেয়া হবে। যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা ২৪ ঘন্টা পরে কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং কেএমপির ৮টা থানা ঘেরাও হবে, ডিসি সাউথ ঘেরাও হবে, ডিসি নর্থ ঘেরাও হবে, কমিশনার ঘেরাও হবে, খুলনা অচল হবে। খুলনায় জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসআই সুকান্ত দাসকে আটকের পর ছেড়ে দেয়া হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।